জয় হিন্দ দোস্ত। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো আর 2 দিন পর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ রয়েছে। তো এর আগে আমি আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পোশাক পরিচ্ছদ সম্পর্কে। পোশাক নিট অ্যান্ড ক্লিন হবে সে বিষয়ে আগের ভিডিও আলোচনা করা হয়েছে। তো আজকে কিছু কমন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে কী প্রশ্ন করা হতে পারে। যেহেতু 2 দিন বাকি আছে, তো আপনারা এই প্রশ্নগুলো একটু দেখে গেলে ভালো হয়। প্রথমে আপনি ঢোকার পর যে জিজ্ঞেস করে আপনার নিজের পরিচয় দিন বা পরিচয় দাও, কিছু একটা বলবে। তো নিজের পরিচয় কিভাবে দেবে? নিজের নাম, পরিবার সম্পর্কে, বাবার নাম, মায়ের নাম, কোন স্কুলে পড়াশোনা করেছেন, শিক্ষাগত যোগ্যতা, ছোট করে 30-40 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে বলে দিতে পারলেই হবে। তারপর যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর আপনাকে যথাযথ দিতে হবে, চোখে চোখ রেখে দিতে হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হয়ে থাকে যে পুলিশের চাকরি কেন করতে চাও? পুলিশের চাকরিতে তুমি কেন আসতে চাও বা কেন করতে চাও? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আপনি আপনার মতো বলবেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা যায় এই চাকরিতে এসে, সমাজ সেবা করা যায়। তারপর আপনার মতো বলবেন যে হ্যাঁ, এখানে ডিসিপ্লিন লাইফ হোল্ড করা যায়। কিছুক্ষণ বলার পর আপনি থেমে যাবেন। কিন্তু অনেক পাওয়ার আছে, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে, এগুলো কিন্তু বলা যাবে না। তারপর যদি বলে বিস্তারিত বলুন, আরও কিছু জানেন কিনা যদি জিজ্ঞেস করে, তখন আপনার উত্তরটা কেমন হবে সেই বিষয়ে আপনাকে বলতে হবে। তখন আপনি আপনার মতো বিস্তারিত উত্তর দেবেন যে এটা শুধুমাত্র একটা পেশা নয়, এটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটা সুযোগ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সাধারণ মানুষের একটা ভরসার জায়গা। সাধারণ মানুষ বিপদে পড়লে প্রথম সাহায্য পুলিশের কাছে চাই এবং দ্রুততার সাথে পুলিশ ন্যায়ের সাথে সাহায্য করতে পারে। এই জন্য আমি এই চাকরিতে যোগদান করতে চাই। আমাকে বেশি আকর্ষণ করে, এর থেকে বেশি আকর্ষণ করে দায়িত্বপূর্ণ সেবার সুযোগ, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অসহায় মানুষের বিপদের সময়ের ভরসা হওয়া। আর তাছাড়া সাধারণ মানুষের এবং সমাজের মধ্যে পুলিশের কাজ হলো সেতু বন্ধন, সমাজ ও সাধারণ মানুষের মধ্যে। পুলিশ মানেই ভরসা, আর সেই জন্যই আমি সাধারণ মানুষের সেবার সুযোগ নিতে চাই, ভরসার যোগ্য হতে পারি। এই জন্য আমি এই পুলিশের চাকরিটা আমার জন্য প্রয়োজন। আমি নিষ্ঠার সাথে সেবা করতে চাই সাধারণ মানুষের। তখন ক্রস কোশ্চেন হতে পারে, আপনাকে বলবে তাহলে আপনি রাজনীতিতে কেন যোগদান করছেন না? তখন বলবেন যে আমার এই দিকেই ইচ্ছা আছে, আমি এটাই চাই, এই বিষয় বলে শেষ করবেন। তার পরবর্তীতে আরও প্রশ্ন হবে, শুনতে থাকুন। এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে যে পুলিশের কাজ কি? তখন কি বলবে? তখন বলতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, আপনার আইনগত দিক থেকে যে দৃষ্টিভঙ্গি, অপরাধ প্রতিরোধ করা, আইন রক্ষা করা, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করা, এগুলো আপনি বলবেন, ছোট করে বলবেন। তারপর পরে সঙ্গে সঙ্গেই কিন্তু অন্য কোশ্চেন করা হবে এবং চোখে চোখ রেখে নিজেকে সামলে নিয়ে সেই উত্তরটা আপনাকে দিতে হবে। এই প্রশ্ন শেষ হতে না হতে আপনাকে প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন করবে? যে দুর্নীতি সম্পর্কে আপনার মতামত কী? দুর্নীতি সম্পর্কে আপনি কী বলবেন? তখন আপনার বলতে হবে সমাজ এবং সাধারণ মানুষের জন্য দুর্নীতি দুটাই ক্ষতিকর। সৎভাবে, ন্যায়ভাবে ডিউটি করতে হবে, সেই অঙ্গীকার করবেন। কিন্তু কাউকে দোষারোপ করবেন না যে এর জন্য এই জন্য বেশি বিতর্কে জড়াতে যাবেন না, বিতর্কে জড়ানো যাবে না, তর্ককে এড়িয়ে চলুন। আপনাকে এই প্রশ্ন করা হবে যে পুলিশের চাকরিতে কিন্তু অনেক চাপ আছে, তা আপনি স্ট্রেস বা এই চাপ নিয়ে কীভাবে চাকরি করবেন? তখন আপনি বলবেন যে আমার তো ট্রেনিং দেওয়া হবে, আমাকে শিখিয়ে দেওয়া হবে কীভাবে করা হবে। তাছাড়া আমি ধৈর্য ধারণ করব এবং আমার সিনিয়রের পরামর্শ নেব এবং নিজের উপর নিয়ন্ত্রণ রেখে আমি কাজ করতে সক্ষম হব, আমি মনে করি নিজেকে। চাকরি করতে করতে এমন ঘটনা সামনে আসবে যাতে আপনার প্রচণ্ড পরিমাণ রাগ হবে, তখন আপনি কী করবেন? তখন কিন্তু আপনাকে মারধর করবো বা আবেগী কোনো উত্তর এগুলো দেওয়া যাবে না। নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। আমি ধৈর্য ধরে সিনিয়রের পরামর্শ নেব, কী করা যায়, কীভাবে সমাধান করা যায়, সেই বিষয়ের দিকটায় আমি আলোকপাত করব, এভাবে উত্তর দেবেন। আরেকটা প্রশ্ন স্বভাবতই হয়ে থাকে যেটা
যে আপনার সিনিয়র আপনাকে ভুল কোনো নির্দেশ দিল, আপনি তখন কি করবেন বা আপনার করণীয়টা কী, তখন আপনাকে সেই বিষয়ে আলোকপাত করতে হবে। কিভাবে বলবেন সেটা একটা বিষয়, যে সম্মানের সঙ্গে বিষয়টাকে আপনি দেখবেন এবং তার সিনিয়রও যদি থাকে তাহলে জানাবেন। যদি আপনার মনে হয় যে না এইভাবে করা যাবে না বা করা উচিত হবে না, আপনার মনে অনুচিত হয়, তাহলে সেই বিষয়টা আপনি ভাবনা চিন্তা করবেন এবং সেই হিসাবে কাজটাকে কন্ট্রোল যেভাবে করা যায় আপনাকে করতে হবে। এই বিষয়ে তর্কে কিন্তু জড়াবেন না। যে যে কথাটা বলবেন তাতে যেন তর্ক বিতর্ক না জড়িয়ে যায়, কারণ খুব অল্প সময়ের মধ্যে আপনাকে উত্তরটা দিতে হবে এবং সঠিক উত্তরটা দিতে হবে। এছাড়া এই প্রশ্নটা হতে পারে যে জনগণ পুলিশের থেকে কি চায়, তখন আপনি কি বলবেন? ন্যায় বিচার, আপনার প্রতি পুলিশের প্রতি যে সাধারণ মানুষের ভরসা, সেই ভরসাটা, আর নিরাপত্তা, দ্রুত সাহায্য, আপনার ভদ্র ব্যবহার, এগুলোই চাই। খুব অল্প অল্প করে ছোটো ছোটো পয়েন্টগুলো বলে উত্তরটা দিয়ে দেবে। লাস্ট প্রশ্ন এটাও আপনার করতে পারে যে আচ্ছা আপনার দুর্বলতা কী, আপনার কিসের প্রতি দুর্বলতা আছে। উত্তর কিন্তু আপনার পজিটিভ হওয়া চাই। আমি আমার মতে যেটা মনে করি, যেটা বলতে চাই, যে বই না পড়লে আমার ভালো লাগে না, আমার মনটা খারাপ হয়ে যায়, বই পড়া এটাই আমার দুর্বলতা স্যার। একদম পজিটিভ উত্তর। চেষ্টা করবেন আপনি আপনার মতো বলবেন। এইভাবেই আপনার গেট আপ দেখবে, আপনার কথাবার্তা, আপনার বলার ভঙ্গি, আপনি কি বলছেন, আপনি জানেন কিছু না কিছু জানেন, আপনি জেনেই পরীক্ষা পাস করে তবেই ইন্টারভিউতে এসেছেন। ইন্টারভিউ তো আপনাকে এমনি এমনি ডাকা হয়নি, আপনার দেখবে আপনার কথা বলার ক্যাপাসিটি। এই প্রশ্নও করতে পারে যে আপনার সঙ্গে অনেক সামনে অনেক মব কথা জনতা দাঁড়িয়ে আছে, আপনি কি করবেন, এই প্রশ্ন করতে পারে। তখন আপনি উত্তর দেবেন সেই বিষয়ে আমাকে পুলিশে আগে ট্রেনিং দেওয়া হবে, পুলিশে ভর্তি হওয়ার পর আমি অবশ্যই তখন শিখে যাব কী করতে হবে না করতে হবে। পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কোনো সময় নেগেটিভ কথাবার্তা বলবেন না। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন।